আসসালামু আলাইকুম। সিদরাতুল মুনতাহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই একটি মাত্র ডিম এবং সামান্য পরিমাণ আলু দিয়ে কিভাবে খুব সহজেই একটা ইফতারি তৈরি করা যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমি আমার এই রেসিপিটি তৈরি করেছি। আমি রেসিপিটি তৈরি করার জন্য একটা ডিম ফালি করে নিয়েছি এবং নিয়েছি ছোট সাইজের কিছু আলু সিদ্ধ করে। এরপর আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং নিয়েছি সিদ্ধ মরিচ কুচি। এইভাবে এই নাস্তাটা তৈরি করলে ঘরের সবাই খেতে অনেক পছন্দ করবে। অপরদিকে আমি আগে থেকেই বেসন, চাউলের গুঁড়ি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেন ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি সবগুলো আলু এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সরিষার তেল এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মিক্স করে নিব এবং সুন্দর একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখেন আমার ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি হাতে একটু তেল মেখে নিব। ডোটা থেকে কিছু ডো নিয়ে নিব। ডোটা একটু হাতের মাঝে রেখে চ্যাপটা করে নিয়ে এর মাঝখানে আমি ডিম পুরে দিব। এরপর চারদিকে ভালোভাবে ফোল্ড করে দিব যাতে করে এটি খুলে না যায়। হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে ফোল্ড করে দিতে হবে। আমি এরকম একটা লম্বালম্বি শেপ দিয়ে নিয়েছি। যে যেমন খুশি সে সেরকম শেপ দিতে পারেন। এবার আমি একটু চাউলের গুঁড়ি নিয়েছি। এর গায়ে একটু করে চাউলের গুঁড়ি ভরিয়ে নিব। দেখেন দেখতে ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমার সবগুলো নাস্তা তৈরি করা শেষ। এবার ভেজে নেওয়ার পালা। চলুন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার তৈরি করে রাখা ব্যাটারটিতে একটি চপ নিয়ে ভালোভাবে ব্যাটারটি লাগিয়ে নিব। এ পর্যায়ে আমার ব্যাটারটি লাগানো হয়ে গেছে। এবার আমি গরম করে রাখা তেলে ছেড়ে দেব। একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দুপাশটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা খেতে অনেক মজাদার হবে। আমি দুপাশটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন একটি ছাকনার সাহায্যে উঠিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে। অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। এ পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আবার ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নেব। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও তেমন সুস্বাদু হয়।
দেখেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। এভাবে নাস্তাটি তৈরি করতে পারলে বাজার থেকে আর কিনে আনতে হবে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।